এই জন্যই বেশি থাকতে হবে। আপনার শিক্ষার যোগ্যতা যদি কম থাকে, আপনার স্ত্রী যদি বেশি থাকে, দেখবেন কোথায় কোথায় আপনার ভুল ধরবে, যে তুমি এটা জানো না, তুমি কিছুই বুঝো না, তোমার কিছু বুঝে আসে না। তার কারণ হচ্ছে তুমি কলেজে পড়াশোনা করো নাই, কি গরু ছাগলের স্কুলে তুমি পড়াশোনা করেছো, ওই জন্যই তুমি মাথা মোটা, তোমার বুদ্ধি জ্ঞান নাই। তাহলে সর্বপ্রথম হচ্ছে এই আপনাকে বেশি থাকতে হবে। এই বেশি থাকলে আপনার ভিতরে আর আপনার উপরে সওয়াল আর জবাব আঙুলটা আপনার স্ত্রী আপনার উপরে তুলতে পারবে না। জি, তো ছোটই থাকবে। নাম্বার 2 হচ্ছে মাল। মাল যদি আপনার বেশি না থাকে, আপনার স্ত্রীর মাল যদি বেশি হয়, তাহলে সেখানেও সমস্যা আছে। সমস্যা নাই? হ্যাঁ, কথায় কথায় ঝগড়া হলে, কথাবার্তা আপসের মধ্যে হলে বলবে, মা তুমি আমাকে কোন ফকিরের ঘরে বিয়ে দিলে, আমার স্বামী তো একদম ফকির, ওই ঘরে তুমি মা আমাকে কেন দিলে? আমাদের যে অবস্থা, আমাদের যে হাল আহওয়াল, এইরকম দেখে মোতাবাসিত মিডিয়াম দেখে যদি তুমি দিতে, আমাদের যত মাল দৌলত খাজানা আছে সেই রকমই আমার স্বামীর যদি থাকতো, মা খুব ভালো হতো। জি, তো এই টানা আপনাকে দেবে। মাল যখন আপনার বেশি থাকবে, তখন কিন্তু আপনাকে টানাটা দিতে পারবে না। আর নাম্বার 3 হচ্ছে কি বললাম, হ্যাঁ, বয়সে বড় হতে হবে। কেন, বয়স যখন আপনার বেশি থাকবে, আপনার তাজরবা আর এক্সপিরিয়েন্স আপনার বেশি হবে, কথায় কথায় তখন ঝগড়া হবে না। আপনি বুঝতে পারবেন যে আমার স্ত্রী বয়স খানিক কি আছে, কম আছে, এখন বুঝে না, তখন আপনি এক কানে শুনবেন আর এক কানে বার করে দিবেন। আর আপনার বয়স যদি কম হয়ে যায় আর স্ত্রী যদি বয়স বেশি হয়ে যায়, তাহলে কাহানি তার কি হবে, উল্টো হয়ে যাবে। ওই জন্য বিয়ে শাদীর মামলা যখন হয়, তো ছেলের বয়স 10 বছর বেশি থাকে আর মেয়ের বয়স খুব কম থাকে, আর সবর তাদের ভিতরে কম থাকে। ওই জন্যই বয়স এখানে একটু কি হতে হবে, বেশি হতে হবে। আর 3 নম্বর 4 নম্বর হচ্ছে, সে মেয়ে যার সাথে তার নিকাহ হবে, সে মেয়েটার হুসনে সিরাত যেন ভালো হয়। কি হয়? হুসনে সিরাত তার যেন ভালো হয়। কেন? হুসনে সিরাত মানে হচ্ছে তার আখলাক, তার ক্যারেক্টার। হুসনে সিরাত মানে কি? যে আখলাক। এই আখলাক এমন জিনিস, সিরাতে তার এমনই জিনিস যে বয়সে যত হবে, যত বয়স তার বাড়বে, তত তার সিরাতের মধ্যে ইজাফা হয়ে যাবে। সিরাত কি হবে? আরো বাড়বে, তার আখলাক, তার ক্যারেক্টার আরো সুন্দর হবে। ওই জন্য সিরাতওয়ালা মেয়ে খুঁজবেন। কেমন মানে? জি, সিরাতওয়ালা, তার আখলাক যেন সুন্দর হয়, তার কথাবার্তা, হ্যাঁ, তার কাজ কর্ম, তার আমল, দেখবেন যত বয়স তার হবে, তার সিরাত আরো সৌন্দর্য হবে। ওই জন্য সিরাতওয়ালা বলছেন ওলামা। আবার সিরাত কোথাও খুঁজে পাবেন আজকাল? জি, আমি যদি নামাজ রোজা না করি, আমি তাসবিহ তাহলিলওয়ালা যদি না হয়, আমার ঘরে যদি কোরআন তিলাওয়াত না হয়, আমি যদি নামাজ রোজা না করি, তাহলে আমার মেয়ে সিরাতওয়ালা কি করে হবে? আর আল্লাহ সিরাতওয়ালা ভাই আপনাকে কেমন করে দেবে? কারণ আমাকে আগে ভালো হতে হবে, আমার সন্তান, তবে কি হবে, জি আপনার ভালো হবে। আর আমি দেখবেন আজকাল যেখানে ছেলে মেয়েরা ঘরওয়ালারা, মা বাপ তার রিশতা খুঁজতে যায়, সর্বপ্রথম যে বলবে যে ভাই আমার ছেলেটার জন্য যে মেয়েটা তুমি খুঁজবে, সে যেন পর্দা ফসিলাওয়ালা হয়। কি বলে বান্দা? যেন পর্দা থাকলে ওলা যেন হয়। আর নাম্বার 2 হচ্ছে 5 ওয়াক্তের নামাজ যেন সে পড়ে। আর এই বান্দার ঘরে একজন পর্দা ফসিলা থাকে না, একজন নামাজ রোজা করে না, কিন্তু এই বান্দা খুঁজছে যে আমার যে বৌমা হবে সে যেন নামাজি হয়, বোরখা হিজাবওয়ালা যেন হয়। আর আমার ঘরে বিনা বোরখা বিনা হিজাবওয়ালা কথা কি বলেন আপনি? হ্যাঁ, বুঝবে? তো জন্য সিরাত আমার আগে ঠিক হতে হবে, তবে কি হবে, জি হ্যাঁ, ওইরকম মেয়ে আপনাকে আল্লাহ দিবে, তাছাড়া পাওয়া খুব মুশকিল। তার সিরাত যখন আপনার, সে মেয়েটার ভালো হবে, তার সিরাত, তার আখলাক যত বয়স হবে আরো সুন্দর হবে। ওই জন্য সিরাত ওয়ালা বলছে। নাম্বার 2 হচ্ছে সুরাত। নাম্বার 2 কি? সুরাত। ওই সুরাত আর খুবসুরতি যখন তার ভিতরে থাকবে, সে সুরাত আর খুবসুরতির কারণে তার স্বামী তাকে বেশি ভালোবাসবে। কি বুঝি? তার স্বামী তাকে বেশি ভালোবাসবে, মহব্বত করবে। কিন্তু বিরাদরান ইসলাম, হোসনে সিরাতটাই হচ্ছে মেন। হোসনে সিরাত হচ্ছে কি? মেন, আসল হচ্ছে এটাই। কারণ হোসনে সিরাত দিন বা দিন আপনার বাড়তে চলে যাবে, কিন্তু হোসেনটা বেশি দিন থাকবে না। হ্যাঁ, মানুষের ছেলে মেয়েদের খুবসুরতিটা হচ্ছে গোলাপ ফুলের মতো। কার মতন? গোলাপ ফুল। ওই গোলাপ ফুল যতক্ষণ পর্যন্ত গাছের উপরে থাকবে, পাতায় যখন পাতা নিজ গায়ে গোলাপ ফুলের, তখন কিছুদিন সে খুবসুরত আর সুন্দর লাগে। সময় হতে হতে ওই গোলাপ ফুলের ফুলটা ঝরে যায়, সে গাছ আর ভালো লাগে না।